বারুইপুরের ঘটনায় এবার নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ালেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। পরিবারের সঙ্গে দেখা করে তাদের কথা শোনেন তিনি এবং ঘটনার দ্রুত নিরপেক্ষ তদন্তের দাবি জানান। নওশাদ সিদ্দিকী বলেন, এমন ঘটনায় দোষী যেই হোক আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি তিনি পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ন্যায় বিচারের দাবিতে তাদের পাশে থাকার আশ্বাস দেন। ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে ইতিমধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষ দোষীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের দাবি তুলছেন। এখন সকলের নজর তদন্তের অগ্রগতি এবং প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। নির্যাতিতার পরিবার যেন দ্রুত ন্যায় বিচার পায়, এখন এটাই সবচেয়ে বড় প্রত্যাশা। দেখুন, ভাঙড়ের জননেতা, ভাঙড়ের এমএলএ নওশাদ সিদ্দিকী এখানে এসেছিলেন। আমরা খুশি হয়েছি, উনি নির্যাতিতার পরিবারের সাথে দেখাও করেছেন। দেখুন, নওশাদ সিদ্দিকী এসছেন, উনি কোনো রাজনৈতিক দলের হয়ে আসেননি, কিন্তু উনি যেটা বলে এসছেন, উনি সাধারণ মানুষ হিসেবে নির্যাতিতার পাশে দাঁড়াতে, নির্যাতিতার বাড়ির পাশে দাঁড়াতে, আমাদের সূর্যপুরবাসীর পাশে দাঁড়াতে উনি এসছিলেন। আমরা আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জ্ঞাপন করব। নওশাদ সিদ্দিকী এইভাবে আন্দোলন করুন আর আমাদের সাথে থাকুন, এটাই আমরা চাইব। দেখুন, চোর গাদ্দার সব কিছু আমরা বলবো, কারণ 2024 লোকসভা ইলেকশনের আগে যখন সায়নী ঘোষ আমাদের এখানে এমপি পদে দাঁড়ালেন, তখন আমাদের আলিপুরে, আমাদের সূর্যপুরে দাঁড়িয়ে আমাদেরকে বলা হয়েছিল, সায়নী ঘোষ নিজে বলল যে আমি এখানকার ঘরের মেয়ে, আমি যাদবপুরের ঘরের মেয়ে, আপনারা আমাকে ভোট দিন, আমি সবসময় যাদবপুরের পাশে থাকবো। আপনারা যখন বলবেন, যখন বলবেন, যত রাতে বলবেন, আমি যাদবপুর থেকে আমি এখানে হাজির হব, আপনাদের পাশে থাকবো। কিন্তু 2026 বিধানসভা ইলেকশনের পরে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতা হারায়, উনি তার কিছুদিন পরে বিজেপির সাথে গট আপ করে এনসিপিআই নামক একটা দলে, যে দলের কোনো অস্তিত্ব নেই, সেই দলে উনি চলে গেলেন। তো সাধারণ যাদবপুরবাসী হিসেবে আমাদের মনে ক্ষোভ আছে, কারণ এই জন্যে ক্ষোভ, উনি এমপি হিসেবে আমাদেরকে যে কথাটা দিয়েছিলেন 2 বছর হতে না হতে উনি সে কথাটা রাখতে পারেননি। তাই আমাদের এমপিকে এতদিন পরে, 2 বছর 3 বছর পরে আমরা পেয়ে আমাদের ক্ষোভটা আমি প্রকাশ করছি, আমরা জাহির করছি। আমরা যাদবপুরবাসী এরকম বেঈমান গদ্দার হিসেবে কোনো এমপিকে আমরা চাইনি, আগেও চাইবো না। তো আমি এখনো সায়নীদিকে বলবো আপনাদের মাধ্যমে, সায়নীদি আপনি আপনার ভুল স্বীকার করুন আর মমতা ব্যানার্জির কাছে গিয়ে ক্ষমা চেয়ে আবার মমতা ব্যানার্জির কাছে ফিরে আসুন। নাহলে 2029 ইলেকশনে, লোকসভা ইলেকশনে আপনাকে যাদবপুরের মানুষ ক্ষমা করবে না আর আপনাকে যাদবপুরের মানুষকেও ভোট দেবে না। তাই বলবো, সায়নী গাদ্দার, সায়নী বেঈমান, সায়নী বিজেপির দালাল। দেখুন, ঋতব্রতর ব্যাপারে বলার আমাদের কোনো ভাষা নেই, কারণ যার নিজের নামে এত ব্যাড রিপোর্ট, যার এমএমএস, যার স্ক্রিনশট, ঠিক আছে, সব কিছু ভাইরাল, সব নিজে ধর্ষক হিসেবে মোটামুটি প্রমাণিত, তো তার কথা আমরা বলবো না। আর সেই ঋতব্রত আমাদের এই নির্যাতিতার বাড়িতে আসে কি করে? ওর ন্যূনতম চোখ লজ্জা নেই? যার নিজের গায়ে এত বড় কাদা লেগে রয়েছে, যে নিজে দোষী, যে নিজে ধর্ষক, সে একটা নির্যাতিতার বাড়িতে কি করে আছে? আর তার উপরে মমতা ব্যানার্জির সাথে বেইমানি করে ও বিরোধী দলনেতা হয়েছে। তো আমরা শুধু সুযোগ পাইনি ওকে মানে বেশি কিছু বলার মতো, কারণ বৃষ্টি এসেছিল। ঋতব্রত বালিশ চাঁটা, ঋতব্রত বেইমান, ঋতব্রত বেইমান, ঋতব্রত মমতা ব্যানার্জির সাথে বেইমানি করেছে আর ও বিজেপির দালাল, আর কিছু বলার নেই। দেখুন, প্রথমে আমি এই যে ঘটনা, বারুইপুরে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার তীব্র নিন্দা করছি। একটা ছোট্ট বাচ্চা, 12 বছর বয়স, সে একজন নাবালিকা, তার উপরে যে এই বর্বরোচিত অত্যাচার করা হয়েছে, এটা কোনোভাবে একজন নাগরিক হিসাবে মেনে নেওয়া যায় না। সভ্য সমাজে এটা কোনোদিন মানুষ মেনে নিতে পারে না। এখন ওই বাচ্চা, সে স্কুলে যাবে, খেলা করবে, তার অনেক স্বপ্ন, তার অনেক আশা ছিল, সেই স্বপ্ন নিয়ে দিনের পর দিন বড় হচ্ছিল। এইরকম একটা পরিস্থিতিতে এই সমস্ত কুলাঙ্গাররা, এই সমস্ত বর্বর অসভ্য লম্পট ছেলেরা মিলিতভাবে তার সঙ্গে যে অসম্মানীয় কাজ করেছে এবং তাকে যে নির্মমভাবে হত্যা করেছে, এর তীব্র নিন্দা করছি। এবং আমি সঙ্গে সঙ্গে আজকেকার দিনে আমাদের যে বিজেপি গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের কাছে আমি বিনীতভাবে নিবেদন করব যে কোনো রকমের রাজনৈতিক রং নয়, কে কোন সমাজের মানুষও দেখার কোনো দরকার নেই। এমন আইনত সাজা এদের দেওয়া হোক, এদের উপরে কোনো রহম না, এদের সঙ্গে এমন ব্যবহার, এমন আইনি পদক্ষেপ নেওয়া উচিত যেন এরা যাবজ্জীবন হয় অথবা এদের মৃত্যুদণ্ড, ফাঁসি হয়। সেই ব্যবস্থা এই সরকারকে করতে হবে। তা যদি না হয়, আরও সমাজের মধ্যে বিভিন্ন কুলাঙ্গার দুষ্কৃতিমূলক ছেলেরা তারা আরও উৎসাহিত এবং প্রশ্রয় পেয়ে যাবে। এবং এরকম আমার একজন ছোট্ট বোন,
এরকম আরো বোনের উপরে অত্যাচার হবে। আমরা বাংলার মানুষ এরকম অত্যাচার আর দেখতে চাই না। আমরা অভয়ার সেই মায়ের কান্না আজও আমরা ভুলতে পারিনি। আজকে নূতন করে আবার এই যে বারুইপুরের যে ঘটনা, এই ঘটনা আমাদেরকে আবার একটা দিক দেখিয়ে দিয়েছে যে প্রশাসনকে সক্রিয়ভাবে শক্ত হাতে এই সমস্ত বিষয়ের কড়া ব্যবস্থা নিতে হবে এবং দ্রুত গতিতে তাদের বিচার করতে হবে এবং তারা যাতে ফাঁসি হয় তার সেই ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থা যদি করা যায়, মানুষের মধ্যে একটা ভয় ভীতি যদি এসে যায়, তাহলে যে কোনো দুষ্কৃতী, যে কোনো অপকর্মকর ছেলেরা তারা এই কাজ করতে একবার ছাড়া 5 বার ভাববে এবং তাদের বুক কেঁপে যাবে। এই রকম বিচার করতে হবে এবং যাতে বাংলায় আর কোনো দিন এরকম কোনো আমার বোনেদের সঙ্গে, আমার বাড়ির মেয়েদের সঙ্গে কোনো ঘটনা না ঘটে, সেই ব্যবস্থা আজকেকার এই সরকারকে করতে হবে। আমি মাননীয় শুভেন্দু মহাশয়ের কাছে বিনীতভাবে নিবেদন করব, আপনি অনেক বড় দায়িত্ব নিয়ে পশ্চিমবাংলায় এসেছেন, আপনার উপরে বাংলার অসংখ্য মা বোন অনেক ভরসা করে, তাই দয়া করে আপনি এই বিষয়টার উপরে রাজনীতির ঊর্ধ্বে উঠে এর উপযুক্ত ব্যবস্থা নেবেন এই আশা করছি। দেখুন, আমাদের পশ্চিম বাংলায় যখন কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটে, বিশেষ করে যখন আমার বাংলার কোনো মেয়ে, আমার বাংলার কোনো বোন যখন ধর্ষিতা হয়, তখন স্বাভাবিকভাবে সারা পশ্চিম বাংলার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়। একটা ছোট্ট বাচ্চা অল্প বয়সে তার মৃত্যু এবং নৃশংসভাবে মৃত্যু, এই মৃত্যুটা কোনো মতে বাংলার মানুষ মেনে নিতে পারে না। রাজনৈতিক নেতৃত্ব যারা আছেন তাদের একটা নৈতিক দায়িত্ব থাকে, যেহেতু তারা সমাজের প্রতিনিধিত্ব করেন, তাই সমাজের প্রতিনিধি হিসাবে তাদের প্রত্যেকটা পরিবারের বাড়িতে যায় এবং তাদের পাশে দাঁড়ানো এটা নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। সেই জায়গা থেকে নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি একজন জনপ্রতিনিধি এবং মানব কল্যাণে মানুষের পাশে আপদে বিপদে তাকে আমরা বিভিন্ন সময় দাঁড়াতে দেখেছি। সেই সূত্রে নওশাদ সিদ্দিকী মহাশয় এরকম একটা বিধায়ক, মানে একটা মর্মান্তিক ঘটনার সেই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তিনি গিয়েছিলেন, তাকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এবং ওই পরিবার যাতে ন্যায় জাস্টিস পায় তার জন্য আমার বিধায়ক মাননীয় নওশাদ সিদ্দিকী মহাশয়ের কাছে আমি আপিল করব, আপনি ওই পরিবারের পাশে 100% দাঁড়িয়ে তাদেরকে ন্যায় বিচারের জন্য আপনার পক্ষ থেকে এবং আমাদের আইএসএফ পার্টির পক্ষ থেকে যাবতীয় করণীয় আপনি করবেন। সঙ্গে সঙ্গে আপনি আর একটা প্রশ্ন করলেন ঋতব্রত মহাশয় এবং সায়নী ঘোষের সম্পর্কে। দেখুন, এই ঋতব্রত এবং সায়নী ঘোষ মহাশয়া তানারা দীর্ঘ 15 বৎসর ধরে যে রাজনৈতিক দলে ছিলেন, সেই রাজনৈতিক দলের নাম ছিল তৃণমূল কংগ্রেস। আর এই সমাজ বিরোধীদের বেশিরভাগ উৎপাত, এই সমাজ বিরোধীরা মানুষের যারা কুলাঙ্গার, যারা দুর্নীতিগ্রস্ত, তারা এই তৃণমূল কংগ্রেসের আমলে তারা এই মহিলাদের উপরে ধর্ষণের কাজে বেশি উৎসাহিত হয়েছিলেন। তাদের এই সুপ্রিমো মমতা ব্যানার্জিকে আমরা বিভিন্ন সময় দেখেছি থানা থেকে দুষ্কৃতীদেরকে ছাড়িয়ে আনতে। সেই যে টিম মমতা ব্যানার্জি পরিচালনা করতেন, সেই টিমের মধ্যে এই সায়নী ঘোষ এবং ঋতব্রত একজন প্লেয়ার ছিলেন। সেই প্লেয়ারদেরকে বাংলার মানুষ চেনে, বাংলার মানুষ জানে এই তৃণমূলের কালচার কি। তাই তৃণমূলের যখন নেতৃত্বরা যখন এরকম একটা অভাবনীয় অকল্পনীয় ঘটনার পরেও যখন পরিবারের পাশে যায়, মানুষ এই তৃণমূল কংগ্রেসের উপরে যে আক্রোশ ছিল, যে ক্ষোভ ছিল, তার বহিঃপ্রকাশ ঘটিয়েছে এই ঋতব্রত এবং সায়নী ঘোষকে লক্ষ্য করে। কারণ যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল, সায়নী ঘোষ তিলোত্তমার পরিবারের পাশে এইভাবে তাকে আমরা দাঁড়াতে দেখেনি। যখন তিলোত্তমার মা রাজপথে কাঁদছিল, সায়নী ঘোষ তখন অন্য জায়গায় অন্য কাজে ব্যস্ত ছিলেন, তিনি ন্যায় জাস্টিসের জন্য রাস্তায় প্রতিবাদ করেননি। আজকে যখন সরকার চলে গিয়েছে, অন্য যখন সরকার ক্ষমতায় এসেছে, অর্থাৎ বিজেপি গভর্নমেন্ট যখন এসছে, তিনি আজকে তার মনের মধ্যে উদয় হয়েছে যে নারীদের উপরে অত্যাচার হচ্ছে, আমার পাশে দাঁড়ানো দরকার। তাই মানুষ এই দ্বিচারিতা ধরেছে এবং মানুষ বুঝতে পেরেছে এরা কেবলমাত্র কুমিরের কান্না এবং মায়া কান্না কাঁদতে এসেছে। অর্থাৎ এরা আগে একরকম রূপে চলতো আর আজকে আর এক রকম রূপে চলছে। তাই মানুষ নওশাদ সিদ্দিকীকে স্বাগত জানায়, অন্যান্য রাজনৈতিক নেতৃত্বদেরকে স্বাগত জানায় এবং তাদের সঙ্গে থেকে পরিবারের পাশে গিয়ে কথা বলে। কিন্তু ঋতব্রত এবং সায়নী ঘোষ যখন আসেন, তাদের উপরে বিভিন্ন রকমের
কুরুচিকর কথা এবং বিভিন্ন মন্তব্যমূলক স্লোগান দিয়ে তাদেরকে ওখান থেকে চলে যাওয়ার জন্য আহ্বান এবং আপিল করে।